শোন ভাই, তোদের এই ডাকার উদ্দেশ্য হলো গরমে তার বাড়ি থাকতে ভালো লাগছে না, এই পুকুরের ডেড়ে এসে একটু হাওয়া মাওয়া খাবো। তা শুধু মুখে আর থাকবো, একটু গল্প টল্প বল শুনি। গল্প শুনবি? তাহলে আমি বলছি শোন। বল বল। আমার দাদার এত বড় গোয়াল ছিল, এত বড়। আচ্ছা, এত বড় ছিল। কত বড় বলবি তো? এই মাথা দিয়ে একটা বাছুর ঢুকালে ওই মাথা দিয়ে গাই হয়ে বার হতো। হ্যাঁ। তারপর এই তারপর তারপরে আবার শুনবি? বল বল। সেই গরুর দুধ হতো 100 থেকে 150 লিটার। সেই দুধ বেচে এলাকার যত জমি জায়গা যে বেচা কিনা করতো সব আমার দাদা কিনে নিত। আমি এরকম লাক্সারি মেরে ঘুরে বেড়াই কেন? কিসের জন্য? সব আমার দাদার কিরামতি। এই একটা গরু, ওই গোয়ালটা আমার দেখার খুব শখ ছিল। সে দেখতে পাসনি তুই? গোয়ালটা তো দাদা কি করলো? আমার মনটা ভেঙে গিয়েছে, আমি আর কিছু বলতে পারবো না। তাই তো, এই তো শালা সেই গেলো মারে। আমারও তো একটা গেলো মারতে হবে, দাঁড়া আমি একটা গেলো বলি। তুই তো বললি তোর তো মন ভেঙে গেছে, কি আর বলবি। আমি একটা গল্প বলি শোন। দাদা তুই একটা বলো শুনি। আমার দাদার এত বড় একটা মই ছিল, ওই মইটা খাড়া করে আমার দাদার ফ্যামিলি সব চাঁদে গিয়ে ঘুরে এসেছে। কতবার চাঁদে গেছে কোনো ঠিক ঠিকানা নেই। হ্যাঁ, চাঁদে গিয়ে আমার দাদা চাষ করতে তো আলু পেঁয়াজ পটল, এই বড় বড় আলু, সেই সব আলু আমরা চোখই দেখিনি। দাদা আমার সঙ্গে গল্প করে গেছে, আউ ফাউ কথাবার্তা না, বুঝলে? বলিস কি তুই? তোমার দাদা আর কি? তাই তো, সব তো শুনলাম। তা তোর দাদা মইটা কোথায় রাখতো? তুই জানিস না? আমি কোথায়? তোর দাদা আমার দাদা তো বন্ধু ছিল, বিশাল বন্ধু। তাই না? আমার দাদার ওই মই, এত তোর দাদার ওই গোয়ালের। তাই তো, এই কথা তো আমার দাদা বলে যায়নি। আর এই তো আমার উপদ্রের গিলো মারছে। তোরা তুই এতগুলো সব গল্প করছিস, এবার আমার গল্পটা শোন। আমার দাদা সব গল্প করে গেছে আমার সাথে। বল বল শুনি, বল। আমার দাদা একদিন ঘুম থেকে উঠেছে, সারা বিলি এত পানি হয়েছে। আচ্ছা আচ্ছা। এই বর্ষায় পুরো সারা বিল মাঠ সব জলে ডুবে গেছে। আচ্ছা, সেই জলে একটা বড় একটা মাছ ছিল, কি মাছ আমার নামটা তো বলে যায়নি। সেই মাছটা ধরবে আমার দাদা দেখে গেছে। আমার দাদা তো কোষ নিয়ে গেল মারবে বলে, সেই কোষে কাজ হয়নি। সেই কোষ বাড়ি থেকে তাড়াতাড়ি লুঙ্গিটা কাঁচা মেরে সেই ফাল নিয়ে গেছে, যে এক কূপ মেরেছে, মাছ দুই হাতে। তোমার দাদা সিরিয়াসে? কি বলিস? কি সিরিয়াসে? ফ্যামিলি বলা যাবে না, ফ্যামিলি। তাহলে বল বল, গল্পটাই বল। এবারে শোন, বুড়ে গেছে আমার দাদা, গেছে মাছ দেখতি, গিয়ে বড় একটা মাছ দেখেছে। কি বলিস? হ্যাঁ। কিরাম বড় মাছ ভাই? কত বড় মাছ দাদা তো আমার বলে যায়নি, খালি বলে পরে বড় বলছি। মাছ। বড় মাছ বলে গেছে, তারপরে বলছি গল্পটা শোন আগে, তারপরে বলছি। আচ্ছা বল বল বল। মাছ দেখে বাড়ি গেছে, দাদা নৌকা নিয়ে গেছে ছাদের থেকে বেড়ে। কি বলিস? আরে একা নিয়ে গেছে? একা নিয়ে গেছে। আরে লোকের গায়ে বিশাল শক্তি আছে, বলে লাভ নিয়ে সেই নৌকা দড়িয়ে নিয়ে বিলি লেপ গেছে। কি বলিস? একাই লেপ গেছে? একাই লেপ গেছে। আরে সর্বনাশ। লেপ গিয়ে সেই মাছ, একটা মাছ দেখে সেই মাছ তাড়া করেছে। নৌকা নিয়ে ভাই? নৌকা নিয়ে তাড়া করেছে। এ কি? নৌকা নিয়ে তাড়া করে মাছটা তাড়া করে এবারে মাছ দেখে লাফ মেরেছে বিলি। তাই নাকি? তোর দাদা ডুবিনি? না না, নৌকার থেকে লাফ মেরেছে মেছুড়ে লোক, বুঝো না? হ্যাঁ, ও তো পানিতে ভাসে সব সময়। এইবারে সেই মাছ সারা বিল ওই পিছন পিছন মাছের পিছনে সাঁতার কেটে ধরেছে। আচ্ছা, কি মাছ ভাই? বলতি দে আমার। বল 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 তুই বল। মাছটা ধরেছে সেটা হচ্ছে পুঁটি মাছ। এতক্ষণ ধরে গল্প করে বললি পুঁটি মাছের গল্প করছিস? তা শোন, আচ্ছা ভাই, শুনতাম পুরো গল্পটা শোন ভাই, কি পুরো এরা? গল্পটা শোন। আচ্ছা বল। না, চাইনিজ পুটি ভাই, আমরা ভেবেছি এই পুরো গল্পটা বল। বড় পুঁটি তো। রাশিয়ান পুটি। আবার কি পুঁটি? সেই পুঁটি মাছ ধরে বাড়ি এনেছে, তা সারা গ্রামের লোক দেখতে এসেছে। কি বল? বড় পুঁটি? বড় পুঁটি সে ভাই ভাই কত বড় সে? একটা বাসের মতন বড় পুঁটি। এ ভাই আগে এ ভাই হাসিস রে। এ তো মিথ্যে কথা বলছে। আগেকারের দিনই বলে গেছে। কি বলিস? হ্যাঁ, তারপরে সেই পুঁটি মাছ সারা গ্রামের লোক খেয়েছে। বড় পুঁটি মাছ তো আগে হয়তো পারে আগেকারের ব্যাপার। গেল তো বিরাট মারলাম, আর একটু গেল বাড়িয়ে দিই, তাহলে আমার দাদার আরো সুনাম হবে। তারপরে বলছি শোন, বল বল। আমার দাদা সেই লোভে পড়ে তারপরের দিন আবার গেছে। কি বলিস? আমার এরকম বড় পুঁটি মাছ ধরেছে নাকি? না না শোন, হ্যাঁ তারপরে ওই নৌকা নিয়ে সারা বিল ঘুরেছে, মাছ তো পাইনি একটা। সেই নৌকা
আবার তুলে এবার ভিজে নৌকা, এবারে সেই নৌকা আবার ঘাড়ে করে বাড়ি এনেছে। এনে সেই ব্যাপার সেই নৌকা হাত দিয়ে এইভাবে চেলে ছাদের উপরে দিয়ে দিয়েছে। এরকম ক্ষমতা ছিল তোর দাদা? হ্যাঁ, না ভাই, এই নৌকাটা কি করেছে? তোরা কি পাগল? সেই নৌকা আমার দাদার কলমা গানিতে জাল দিয়ে রান্না হয়েছে, বুঝিস না? আজ থেকে কত বছরের আগের কথা ভাই এটা? পুরনো সব 150 বছর হয়ে গেছে তো। হ্যাঁ 150 বছর আগে কথা? হ্যাঁ, আগে ওইরকম ছিল। তা আমার দাদা কতদিন মরে গেছে বুঝতে পারছিস? বুঝতে পেরেছি ভাই। তোরা তো তোর দাদাদের মাছের গল্প বলি, আমার দাদার একটা মাছের গল্প। ওর দাদারও মাছের গল্প পুরো আছে। সর্বনাশ। আগেকার লোকের তো এইসবই কাজ ছিল। আগেকার লোক মাছ ধরতো না একদিন সব। আমার দাদা মাছ ধরতে গেছে, গিয়ে দেখে এত বড় মাছ, ট্রেনের মতো লম্বা, হাতির মতো মোটা। হেস মানে বলিস কি তুই? তোমার কত দাদার বড় পুঁটি মাছ মাছ হয়? যদি সারা সোনাকুড়ির লোক খাতে পারে, তাহলে আমার দাদা যে মাছটা দেখলো সেটা তো কাতলা মাছ, সেটা কেন হবে না? তাই তো ঠিকই বলছে, ঠিকই তো হাত বলছে। পানি চড় মারবো। ওর দাদার কি বলছি গল্পটা শোন। হ্যাঁ, এইবারে আমার দাদা সেই মাছটা ধরবে। হ্যাঁ। এখন আমার দাদার তো ফুল পিকাপে উঠে গেছে, মাছটা ধরবে। এখন সেই কাঁচা মেরে নিয়েছে, হ্যাঁ। মাছ ধরবে হ্যাঁ, বলে ড্যাড থেকে পুরো লাফ মেরেছে বিলি, গিয়ে সেই ড্যাড মাছ থেকে বিলি হ্যাঁ, লাফ মেরেছে? মাছের মাথার উপরে পড়েছে। কি বললি? আর মানুষের সবারই কিন্তু মাথায় একটা কমজোরি থাকে হ্যাঁ, ভাই। 100 মাথায় যদি আঘাত পড়ে সে কিন্তু একটু কমজোরি হয়ে হ্যাঁ, যায়। সেটা তো 100 এইবারে সেই মাছের মাথার উপরে লাফ মেরেছে, হ্যাঁ। মেরে কানকো দুটো ধরে হ্যাঁ। 3 দিন ধরে ঘুরে বেড়ে গেছে সেই মাছে। বেশ, হ্যাঁ, 3 দিন? 3 দিন। তা তোর দাদা কি খেয়েছে? আমার দাদা ওই 3 দিন ওই যে ঢ্যাপের যে ফল হয় না, হ্যাঁ, হ্যাঁ, বিলি, হ্যাঁ, ঠিক ওই বলেছে। ঢ্যাপের ফল খেয়েছে আর ওই বিলির পানি খেয়ে সেই 3 দিন মাছটা ধরার জন্য মাছের পিঠে উঠে চড়ে বেড়ে গেছে। বলিস 3 দিন পরে বিশাল গরম আর বিশাল রোদ একদিন, হ্যাঁ। সেই পানি তো গরম হয়ে গেছে হ্যাঁ। আর মাছও 3 দিন ধরে ঘুরেছে, ঘুরে সে মাছ কাবু হয়ে গেছে। হ্যাঁ। তারপরে আমার দাদা মাছের কানের গোড়ায় সামনে একটা চড় মেরেছে। তা তুই আমারও আসছিস আমি কেন? বুঝানোর জন্য মেরেছি। তারপরে সে মাছ পুরো কাবু হয়ে গেছে। হ্যাঁ। তারপরে আমার দাদা সেই মাছ কি করবে, বাড়ির থেকে আবার করাত নিয়ে গেছে। করাত? হ্যাঁ, কি করাত, বলিস? হ্যাঁ, করাত নিয়ে গিয়ে আগে তো সেই সই গাড়ি হতো, গরুর গাড়ি, গ্রামে যত গরুর গাড়ি ছিল সেসব গরুর গাড়ি সব নিয়ে গেছে বিলির ধারে, নিয়ে গিয়ে সেই মাছ করাত দিয়ে পিস পিস করে সব কেটেছে, কেটে গরুর গাড়ি লোড দিয়েছে, দিয়ে সেই মাছটা আমার দাদা বাড়ি নিয়েছে। সেইখানি কথা না ভাই, বলিস? হ্যাঁ, আমার দাদার এইসব রেকর্ড আছে, বুঝলে? সত্যি কথা? একদম সত্যি কথা, আমি একটু মিথ্যে কথা বলছি তাহলে তো আমার দাদাদের থেকে তোর দাদা সব থেকে আমার বড়। দাদা তো পুঁটি মাছ ধরেছে বাসের মতো, আমার দাদা তো বললাম তো টেনে মতো লম্বা, হাতির মতো মোটা ওই মাছটা। হ্যাঁ, সেদিখানি কথা না, বুঝলে? হ্যাঁ, গাধনাস, বুঝলে? আলি ভাই, তুই তো তোর সবারই দাদার নিয়ে একটা মাছের গল্প রয়েছে, আমি আমার দাদার একটা না মাছের ভাই, গল্প থাক থাক, আমার হাতে টাইম নেই, আরে বুঝলি? ভাই, শুনে যাও আরে ভাই। শুনবো না, এখানে গেলে তো অনেক দিছি, এবারে যদি থাকি এখানে পিটি নিঘাত মার, এখানে আর থাকা যাবে না। এ ভাই, তুই শুনে যা। আসি, পরে দেখা না হবে না, তোকে। আর তুই আর শোন। গল্প এ ভাই, শুনবো না। চলে যাচ্ছি, বস, আয়, আয়। শুনবো না। আর থাকা যাবে না, অনেক গল্প হয়েছে, সবাই চলে যাচ্ছিস তো? খালি কালকে এসে শুনে যাস। ঠিক আছে, আচ্ছা। সব তো মিথ্যে কথা বললাম।